তিন শ্রেণীর মহিলাদের গুনাহ কখনো ক্ষমা হয় না। কাজেই মা বোনদের জন্য আজকের বয়ানটি খুব ইম্পর্ট্যান্ট হবে। মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনব। তিন শ্রেণীর মহিলাদের গুনাহ ক্ষমা করা হয় না। আমরা আলোচনাটি শুনব এবং নিজের সাথে মিলাবো যে এই তিন শ্রেণীর ভিতর আমি পড়ি কিনা, এই বদ অভ্যাসগুলো আমার মধ্যে আছে কিনা। যদি এই বদ অভ্যাসগুলো আমার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। তো বলতেছিলাম, তিন শ্রেণীর মহিলাদের গুনাহ কখনো ক্ষমা করা হয় না। এক নম্বর, বেনামাজি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কাজে নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নামাজের হিসাব সর্বপ্রথম কিয়ামতের ময়দানে চাওয়া হবে। কোরআনুল কারিমে প্রায় 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। কাজে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। এমনও বলা হয়েছে যে এক ওয়াক্ত নামাজ মিস করার জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কাজেই নামাজের গুরুত্ব সীমাহীন। আমাদের নামাজ কিছুতেই মিস দিলে চলবে না। নামাজ আমাদের যথাযথভাবে আদায় করতে হবে। তো বলতেছিলাম, যে সমস্ত মহিলাদের গুনাহ ক্ষমা করা হয় না, দোয়াও কবুল করা হয় না, তাদের মধ্যে এক নম্বর হচ্ছে যারা বেনামাজি, যারা নামাজ ত্যাগ করে, নামাজ আদায় করে না। 2 নম্বর, যে নারী স্বামীকে তার জবানের দ্বারা কষ্ট দেয়। যে নারী তার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে না, জবানের দ্বারা কষ্ট দেয়, জবানের দ্বারা স্বামীকে আক্রমণ করে, জবানের দ্বারা স্বামীর অন্তরে কষ্ট দেয়, ওই স্ত্রীর দোয়াও কবুল করা হয় না, ওই স্ত্রীর গুনাহ ক্ষমা করা হয় না। কাজেই মা বোনেরা নিজের স্বামীকে আঘাত করা থেকে নিজেদেরকে বিরত রাখবো। স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা বলবো, স্বামীর সাথে এমনভাবে কথা বলবো যেন স্বামীর অন্তর জুড়িয়ে যায়, স্বামীর অন্তর যেন শীতল হয়ে যায়, স্বামী যেন আমার প্রতি নেক দৃষ্টি রাখে। এরকমভাবে আমরা নিজের স্বামীদের সাথে কথা বলবো। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো স্বামী যদি রাত্রেবেলায় স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে কষ্ট পেয়ে যদি স্ত্রীর কাছ থেকে মুখ ঘুরিয়ে ঘুমায়, যেমন স্ত্রী ডান দিকে, সে রাগ করে বাম দিকে মাথা ঘুরে শুয়ে আছে, স্ত্রীর প্রতি রাগ করে, যতক্ষণ পর্যন্ত স্ত্রীর প্রতি রাগ হয়ে স্বামী অন্যদিকে কাত হয়ে ঘুমালো, স্ত্রীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, ততক্ষণ পর্যন্ত আকাশের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই নারীর জন্য বদদুয়া করতে থাকে। কাজে মা বোনেরা স্বামীর সাথে সুন্দর আচরণ করব, স্বামীর সাথে খারাপ আচরণ করব না, জবানের দ্বারা তাদেরকে কষ্ট দিব না। তারা কোনো কিছু করলে ভুল হতেই পারে, তারা কোনো কিছু করলে একদম তার সারা জীবন নিয়ে খোঁটা দেওয়া, তোমার সংসার করছি বলে, তো আমি বলে তোমার সংসার করে যাচ্ছে, অন্য কেউ হলে তোমার সংসার করতো না। এরকম কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত রাখবো। স্বামী যেভাবে কথা বললে, যে কাজগুলো করলে খুশি হয়, সে কাজগুলো আমরা বেশি বেশি করে করব। তবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেন স্বামীর অনুগত করতে গিয়ে রবের অনুগত থেকে যেন আমরা গাফিল না হই, সেদিকেও আমরা সজাগ দৃষ্টি রাখব। 3 নম্বর, হারামখোর। যে মহিলা হারাম খায়, হারাম অত্যন্ত মারাত্মক একটি ব্যাধি, অত্যন্ত খারাপ জিনিস। বলা হয়েছে হাদিসের মধ্যে যে হারাম বক্ষণকারী, যার শরীরটা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যার শরীরের মধ্যে বিন্দুমাত্র নাপাক রক্ত রয়েছে, হারাম রক্ত রয়েছে, হারাম গোশত রয়েছে, ওই হারাম বক্ষণকারী, ওই হারাম রক্ত যার শরীরে আছে, হারাম গোশত যার শরীরে আছে, যেটা হারাম খেয়ে হয়েছে, ওই ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হারাম বক্ষণকারীর শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কাজে মা বোনেরা, এই 3টা কাজ থেকে আমরা খুব খুব কঠিনভাবে বেঁচে থাকার চেষ্টা করব। 1 নম্বর, বেনামাজি হওয়া যাবে না। বেনামাজি হওয়া থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে। 2 নম্বর, নিজের জবানের দ্বারা স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর, হারাম থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা 3টি আমল, এই 3টি বদগুণ আল্লাহ তাআলা আমাদের থেকে উঠায় নেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো পরিহার করার তৌফিক দান করুন।